এই মুহূর্তে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। নিম্নচাপ প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক এলাকার উপরে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। বিভিন্ন জায়গায় কিন্তু ঝোড়ো হাওয়া এবং তার সাথে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, চট্টগ্রাম বিভিন্ন স্থানে কিন্তু ঝোড়ো হাওয়ার সঙ্গে চলবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, এরকম সম্ভাবনা থাকছে। চলুন আমরা সরাসরি নিম্নচাপটা কীরকম পরিস্থিতিতে রয়েছে আমরা সমস্ত তথ্যটা দেখাবো। যে এই মুহূর্তে আমরা যদি ঝোড়ো হাওয়াতে চলে যাই, এই মুহূর্তে আমরা সরাসরি ঝোড়ো হাওয়ার কতটা স্পিড অ্যাচিভ করেছে আমরা দেখাবো। 70 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এইটা একটি ডিপ্রেশন পর্যায়ে রয়েছে। এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত, এটি কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না। ভয়ভীতি আতঙ্কিত হবেন না, তবে ঝোড়ো হাওয়া বইবে। গভীর নিম্নচাপ থাকলে ঝোড়ো হাওয়া বয়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এরকম সতর্কতা থাকছে। তারপরে আমরা এটাকে একটু বায়ু মোডে কনভার্ট করব। বায়ু মোডে ফেলে দেওয়ার পর এর গতিবেগটা অ্যাচিভ কত করেছে, 46, 47, 48 কিলোমিটার, 51 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এটি একটি ডিপ্রেশন পর্যায়ে কিন্তু রূপান্তরিত হয়েছে। এরই প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঝোড়ো হাওয়া কেমন থাকতে পারে, আমরা একটু ঝোড়ো হাওয়া সংক্রান্ত তথ্যটা দেই আপনাদেরকে। বন্ধুরা, ঝোড়ো হাওয়া থাকছে, আমরা যেই তথ্যগুলো পাচ্ছি সেই তথ্যগুলো অনুযায়ী ঝোড়ো হাওয়া বইতে পারে খেপুপাড়া, চট্টগ্রাম, ত্রিপুরা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। খুলনার দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বরিশাল 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইবে। কুমিল্লার দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঢাকার দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ময়মনসিংহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। কালাই, মালদা সব 30 থেকে 40, রাজশাহী বিভাগ, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর সব 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের দিকটাতে সেরকম পরিমাণে বাতাস প্রবাহিত হবে না, তবে 30-35 কিলোমিটার বেগে উত্তরবঙ্গের দিকেও কিন্তু বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি পশ্চিমের জেলার উপর দিক দিয়ে 30 থেকে 35 কিলোমিটার বেগে সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়া থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু থাকবে। বৃষ্টিপাত কেমন হবে আমরা বৃষ্টিপাতের তথ্যটা দেখাবো। তো বন্ধুরা, আমরা যদি একটু এগিয়ে দিয়ে দেখাই এর গতিবেগটা কতটা ঝোড়ো হাওয়া বইতে পারে আমরা দেখাচ্ছি, একটু ওয়েট করবেন, আমরা সমস্ত তথ্যটা ধীরে ধীরে দেব। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এর হাওয়া স্পিড কিন্তু 50 কিলোমিটার পর্যন্ত উঠবে না। 30 থেকে 40 কিলোমিটার, 35 কিলোমিটার, 45 কিলোমিটার বেগে এরকমভাবে ঝোড়ো হাওয়া প্রভাবিত হতে পারে। তো এবারে আমরা একটু বৃষ্টিপাতের তথ্যটা দেখাবো। বৃষ্টিপাত কেমন হতে পারে, বৃষ্টিপাত কোথায় কোথায় কেমন হওয়ার আশঙ্কা থাকছে দেখুন। আমরা প্রথমত দেখতে পাচ্ছি দীঘা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। কোনটায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে, জলেশ্বর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বেলদা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, গোপীবল্লভপুর বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। তারপরে আমরা একটু দেখাবো এপাশে নয়গ্রাম বিক্ষিপ্ত বৃষ্টি, দাঁতনের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি, এগরা বিক্ষিপ্ত বৃষ্টি, কেশিয়াড়ি বিক্ষিপ্ত বৃষ্টি, সবংয়ের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি, গোপীবল্লভপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, এবং পিংলার দিকে বিক্ষিপ্ত পরিমাণে হালকা মাঝারি বৃষ্টিপাত, বালিচকের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, বেলির দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, পাঁশকুড়ার দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, পশ্চিম মেদিনীপুরের দিকে এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝাড়গ্রাম এপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। পাশাপাশি চন্দননগরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, এপাশে আরামবাগের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, কৃষ্ণনগর দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, কোলাঘাটের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, উলুবেড়িয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি দুর্গাপুর বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, পুরুলিয়া এপাশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, এপাশে কিন্তু প্রায় বাঁকুড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপরে এপাশে রয়েছে বিষ্ণুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, এখানে কতুলপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, এখানে কিন্তু সোনামুখীর দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, রঘুনাথপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, হুরা দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, ঘোষকরার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, বোলপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আসানসোলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, ধানবাদ হালকা মাঝারি বৃষ্টিপাত, যেখানে চিত্তরঞ্জন হালকা মাঝারি বৃষ্টিপাত, সিউড়ি এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নিম্নচাপ কিন্তু অঞ্চলের জন্য ঝোড়ো বাতাস এবং তার সাথে বৃষ্টি।
যদি এবারে আমরা একটু এ পাশটার দিকে দেখাই, কালাইয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টি, বগড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি, এখানে রাজশাহী বিভাগ হালকা মাঝারি বৃষ্টিপাত, এখানে মালদা বিভাগের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। তো পাশাপাশি এবারে আমরা যদি একটু বেলার দিকে যাই বন্ধুরা, বেলার দিকে রাত্রেবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুর্গাপুর বেল্টের দিকে কিন্তু ভালো, ভাগলপুরের দিকে ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, দেওঘরের দিকে ভালো বৃষ্টিপাত হতে পারে, আসানসোল এই সমস্ত জায়গায়। এবং রাত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আমরা উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু বৃষ্টিপাত পেয়ে যেতে পারি, এরকমই কিন্তু দেখা যাচ্ছে নতুন আপডেটের মাধ্যমে। এখানে কিন্তু সিলেটের দিকে মাঝারি বৃষ্টিপাত, শিলচরের দিকে মাঝারি বৃষ্টিপাত, শিলংয়ের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, গোয়ালপাড়ার দিকে মাঝারি বৃষ্টিপাত, গুয়াহাটির দিকে মাঝারি বৃষ্টিপাত, আলিপুরদুয়ারের দিকে কিন্তু মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত, এখানে কিন্তু কুচবিহারের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, ঠাকুরগাঁয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, মোটামুটি শিলিগুড়ি পর্যন্ত, সিকিম, ভুটান, নেপাল, কাঠমান্ডু এই সমস্ত জায়গার দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে। তো বন্ধুরা এরকম পরিস্থিতি থাকছে। তো এবারে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই 1 তারিখ 1 জুলাই কি হতে চলেছে, 1 জুলাই আবহাওয়া পরিস্থিতি কেমন জায়গায় থাকবে। 1 জুলাই আমরা যদি দেখাই তাহলে কিন্তু আবারও বৃষ্টিপাতের অনেক জায়গায় সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এপাশে যেমন চলবে পশ্চিম মেদিনীপুরের দিকে মাঝারি বৃষ্টিপাত চলবে, হলদিয়ার দিকে মাঝারি বৃষ্টিপাত চলবে 1 জুলাই 1 তারিখ। এখানে কিন্তু কোলাঘাটের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, কলকাতা 2 24 পরগনার দিকে মাঝারি বৃষ্টিপাত, চন্দননগরের দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আরামবাগের দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এইভাবে বৃষ্টিপাতগুলো আসছে বা আগামী দিনগুলোতেও প্রায় একই রকম সিচুয়েশন লক্ষ্য করা যেতে পারে, এরকমই কিন্তু সম্ভাবনা কিন্তু আসছে। মোটের উপরে আমরা যে উইন্ডির থেকে ECMWM মডেল থেকে যে আমরা আপডেটগুলো পাচ্ছি, আপডেট অনুযায়ী যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্র জায়গায় থাকবে। যেমন শ্যামনগরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এখানে সাতক্ষীরার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, খুলনার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এপাশে কিন্তু পিরোজপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, মাঠবেড়িয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি পিরোজপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, মতিরহাটের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, ফরিদগঞ্জের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি, মাদারীপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি, লোহাগড়ের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি, যশোরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, হাওড়া, হুগলি প্রায় বিক্ষিপ্ত বৃষ্টি, মুর্শিদাবাদ, মেহেরপুর একই রকম প্রায় পরিস্থিতি বা একই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আমরা যদি যাই 2 তারিখের দিকে, 2 তারিখ কেমন বৃষ্টিপাত থাকবে 2 তারিখ যদি দেখানো যায় বন্ধুরা, 2 তারিখ কিন্তু অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হবে। যেমন বেলদা মাঝারি বৃষ্টিপাত পেতে পারে, জলেশ্বর মাঝারি বৃষ্টিপাত, হলদিয়া মাঝারি বৃষ্টিপাত, পাশাপাশি যদি আমরা দেখাই ঝাড়গ্রাম মাঝারি বৃষ্টিপাত, গোপীবল্লভপুর মাঝারি বৃষ্টিপাত, খড়গপুর মাঝারি বৃষ্টিপাত, বালিচক মাঝারি বৃষ্টিপাত, কোলাঘাট মাঝারি বৃষ্টিপাত, তমলুক মাঝারি বৃষ্টিপাত, উলুবেড়িয়া মাঝারি বৃষ্টিপাত, কলকাতার দিকে মাঝারি বৃষ্টিপাত, বারুইপুর, জয়নগর সব মাঝারি বৃষ্টিপাত, খড়দা, ভজভজ, নিউ টাউন, ব্যারাকপুর, এখানে কিন্তু কুমিরমারি, হাবড়া, চন্দননগর, এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু মাঝারি, যশোরের দিকে মাঝারি বৃষ্টিপাত, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল একাধিক জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, যশোর, শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, কৃষ্ণনগর, বরিশাল, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু এলাকার উপরে বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত তৈরি হতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আপডেট থেকে দেখতে পাচ্ছি। তারপরে 3 তারিখের দিকে কি পজিশন, 3 তারিখ যদি যাই বন্ধুরা, 3 তারিখও কিন্তু বাংলাদেশ, কুমিল্লা, বরিশাল, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ একদম একাধিক জায়গায় মাঝারি বৃষ্টিপাত, উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বা দেখা মিলতে চলেছে, এরকমই কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তের উপগ্রহ চিত্রের মাধ্যমে কোন কোন জায়গায় মেঘের পজিশন লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এখানে আমরা যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা প্রায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি, কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি কোথাও কোথাও দেখা মিলতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি, এরকম পরিস্থিতি থাকতে পারে। এবারে আমরা আপনাদেরকে 10 দিনের একটা বৃষ্টির পরিমাণের মুড দেখাবো। এখানে 10 দিনের ভেতরে 8 দিনের ভেতরে কি কি পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা। আগামী 10 দিনের বা 8 দিনের ভেতরে যে প্রেডিকশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ বিভিন্ন জায়গাতে মাঝারি ভারী অতি
অতি ভারী বৃষ্টিপাত আগামী 8 দিনের ভিতরে কিন্তু আসতে চলেছে প্লটবে আর আন্দামান নিকোবর পুঞ্জ বিভিন্ন জায়গায় পশ্চিমাঞ্চলের জেলা হাওড়া হুগলি বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা সরাসরি চলে যাব তাপমাত্রার পরিস্থিতিতে। আজ দুপুরে কেমন তাপমাত্রা থাকবে একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা দুপুরে যে পরিস্থিতি পাচ্ছি, ভ্যাপসা গরম কোনো জায়গায় থাকলেও সেই অর্থে হিট ওয়েভের কোনো সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং কিন্তু তাপমাত্রা খুবই স্বাভাবিক পরিস্থিতিতে থাকতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা থাকছে। বন্ধুরা, এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম, ধন্যবাদ।